রাজধানী মিরপুরে মাজার রোড কাঠপট্টি এলাকায় প্রচারণা চালাচ্ছেন ঢাকা 14 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মীর আহমেদ বিন কাশেম আরমান। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন, আর সংশ্লিষ্ট এলাকার ভোটাররা কেমন প্রার্থীকে পছন্দের কথা বলছেন জানাবেন আমাদের। সাথে আমি যদি একটু বলতে চাই, ঢাকা 14 আসনের যারা মনোনয়ন পেয়েছেন সেই প্রার্থীরা তারা প্রত্যেকটা ভোটারের দোরগোড়া যাচ্ছেন, তাদের নিজ প্রতীকে ভোট চাইছেন। আমি এখন আছি দাঁড়িপাল্লার যিনি দাঁড়িয়েছেন বা যাকে মনোনয়ন দিয়েছেন সেই প্রার্থী, আমি একটু তার কাছে যাব। তিনি কিন্তু তার দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন দলীয় ইশতেহারের পাশাপাশি তার যে নিজস্ব একটা পরিকল্পনা রয়েছে। প্রত্যেকটা আসনে প্রত্যেকটা প্রার্থীর আসলে নিজস্ব পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু মূলত তিনি কিন্তু প্রতিটি মানুষের দ্বারে যাচ্ছেন। আমরা একটু এখানে রয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, তিনিও কিন্তু এই গণসংযোগের প্রচারণায় তিনি কিন্তু সময় দিচ্ছেন। আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনাদের দলীয় ইশতেহারের পাশাপাশি নিজের কোনো পরিকল্পনা আছে কিনা, এই আসনটা নিয়ে মানুষ কি বলছে, সাড়া দিচ্ছে কিনা তার? জি, এখানকার জনগণদের সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে নির্বাচিত হওয়ার পর এমপি সাহেবকে আর খুঁজে পাওয়া যায় না, এবং এক নির্বাচন থেকে পরবর্তী নির্বাচন পর্যন্ত এমপি সাহেবদের কাছে জবাবদিহিতার কোনো উপায় নেই। এই জন্য আমাদের সবার প্রথম ওয়াদা হচ্ছে প্রত্যেক 6 মাস পর পর সরকারি কত বরাদ্দ আসলো এবং সেই বরাদ্দ কোথায় ব্যয় হলো এটা আমরা জনসমক্ষে প্রকাশ করবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেক 6 মাস পর পর আমরা গণশুনানি অনুষ্ঠিত করবো, জনসাধারণের জন্য সেটা উন্মুক্ত থাকবে। তারা এসে তাদের নির্বাচিত প্রতিনিধিকে প্রশ্ন করতে পারবেন এবং প্রতিনিধি তাদের সকল প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ। কেমন সাড়া পাচ্ছে? ব্যাপক সাড়া পাচ্ছি, সবচাইতে বেশি সাড়া পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে, তারপর সাড়া পাচ্ছি তরুণ ভোটার যারা আগে কখনো ভোট দেয়নি, যারা জুলাই আন্দোলনের মাঠে ছিল, তারপর সারা পাচ্ছি খেটে খাওয়া শ্রমজীবী ভাই বোনদের কাছ থেকে। তাদের সবার বক্তব্য শুধু একটাই, তারা পরিবর্তন চান। তারা এই পেশি শক্তির ব্যবহার, কালো টাকার ব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকে হাঁপিয়ে উঠেছেন। তারা চান একটি ইনসাফ ভিত্তিক সমাজ, তারা চান জবাবদিহিতামূলক সমাজ, তারা চান পরিবর্তন, নেতৃত্বে পরিবর্তন, আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন। লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা কিংবা কোনো শঙ্কা আছে কিনা ভোটের দিকে? আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনকে একদিকে ঝুঁকি পড়তে দেখছি। একই কারণে জামায়াত এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদেরকে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাদেরকে ফাইন করা হচ্ছে। আবার ওদিকে একটি বড় দল দেদারস আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। এই যে প্রশাসনের একদিকে ঢুলে পড়া, এটা খুবই উদ্বেগজনক। আমরা আহ্বান জানাবো অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে তারা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করবেন, ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করবেন, যাতে ভোটাররা নিরাপদে ঘর থেকে বেরিয়ে ভোট দিয়ে নিরাপদে আসতে পারেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমাদের এখানে ভিপি রয়েছেন, যে একটু বলতে চাই, আপনি গণসংযোগ রয়েছেন, কি বলছেন? আচ্ছা, এখানে জামাত ইসলামী যেই কথাটা বারবার বলছে, আমরা জাতির শাসক হব না, জাতির সেবক হব। 55 বছরে আমাদের অনেক শাসক ছিল, তারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমরা বারবার প্রতারিত হয়েছি। তো এই বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করার জন্য আমাদের সেবক দরকার, যারা জনগণের কাছে জবাবদিহি করবে, জনগণের যে সমস্যাগুলো আছে প্রত্যেকটা সমস্যাকে অ্যাড্রেস করবে। দেখছেন কিনা আমাদের ব্যারিস্টার আরমান ভাই, তিনি দীর্ঘদিন 9 বছর গুম অবস্থায় ছিল, তিনি আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমাদের মাঝে ফিরে এসেছেন এবং বিপ্লব পরবর্তী দেখিয়েছেন কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে সবার পক্ষে কাজ করতে হয়। তো আমরা আশা করছি আরমান ভাই ব্যাপক ব্যবধানে ইনশাআল্লাহ বিজয় হয়ে আসবে, সেই প্রত্যাশা করছেন। আসলে যেমনটা বলছিলাম যে আসলে 12 তারিখ অপেক্ষা করতে হবে এই আসনটিতে কে শেষ হাসিটা হাসেন এবং কি বিজয়ের মালা পরে জনগণের দ্বার প্রান্তে যেতে পারেন, সেটা আসলে অপেক্ষা করতে হবে। এই ছিল এখান থেকে সাথে সবশেষ। অসংখ্য ধন্যবাদ আরিফ আপনাকে।